আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস 5 থেকে 9 পর্যন্ত যারা আল-আমিন মিশন বা অন্য কোনো মিশনে অ্যাডমিশন করবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিকে ও ইসলামিক কোশ্চেন নিয়ে এসেছি, কোশ্চেন অ্যান্সার। তো তোমরা অবশ্যই এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে। সবার প্রথমে বলি, কোন ধরনের জিকে কোশ্চেনগুলো বেশি আসে নিউ অ্যাডমিশনের জন্য, সেগুলো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দিয়েছি। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো। আর যে সমস্ত স্টুডেন্টরা ইসলামিক বা জিকে কোশ্চেন একটাও লিখতে পারবে না, তাদেরকে কিন্তু চান্স পাওয়াটাই অসুবিধা হয়ে যায়। তাই বলছি ইসলামিক ও জিকে কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে। এখানে 1 নম্বরে আছে, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে আল-আমিন কাকে বলা হয়? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে খলিলুল্লাহ কাকে বলা হয়? উত্তর হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। তোমরা এই কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো। আর যে সমস্ত স্টুডেন্ট নিউ আমার ভিডিও আজকে প্রথম দেখছো, তারা অবশ্যই খুবই ভালো করে প্রশ্নগুলো ফলো করো। আর প্লিজ সাবস্ক্রাইব করো। আর যে সমস্ত স্টুডেন্ট সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে কিন্তু বেল নোটিফিকেশানটা অন রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাই। আমি আবারও বলছি, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আল-আমিন মিশনে বেশি আসে। তাই তোমরা এই ধরনের কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো। আর যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও, তারা অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাদেরকে খুবই ভালো করে ক্লাস করিয়ে দেব, যাতে খুব সহজেই তোমরা আল-আমিন মিশনে চান্স পেয়ে যাও। অলরেডি কিন্তু 27,000 ফর্ম সেল হয়ে গেছে। এবারে এই বছরে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষাতে নেওয়া হবে মাত্র 2 থেকে 3,000 স্টুডেন্ট ভর্তি নেওয়া হবে। এবছরে অনেক ফর্ম সেল হয়ে গেছে, তাই তোমরা অবশ্যই খুবই ভালো করে পড়ো। আর অন্য সাবজেক্টগুলো কোন বই পড়লে খুব সহজে চান্স পাওয়া যায়, আমি আবারও অন্য ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আরও অনেক সাবজেক্ট আছে, সেই সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সারগুলোও তোমাদের কাছে শেয়ার করব, যাতে তোমরা খুব সহজেই চান্স পেয়ে যাও। তো তোমরা সেই জন্য আমার ভিডিওটা সব সময় দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। কার কোন সাবজেক্টে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি তোমাদেরকে সেই সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার অবশ্যই ইম্পর্টেন্ট দেখে তোমাদেরকে দেব, যাতে তোমরা খুব সহজেই চান্স পেয়ে যাও আর ভালো রেজাল্ট করো। তো এখানে 11 নম্বর কোশ্চেন হচ্ছে রোজা কোন শব্দ? উত্তর হচ্ছে রোজা ফার্সি শব্দ। 12 নম্বর কোশ্চেন হচ্ছে কতদিন রোজা ফরজ? উত্তর হচ্ছে 1 মাস বা 29 দিন হতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।